Hey friends, welcome to my YouTube channel Everyday Life. আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে প্রজেক্ট এস্টিমেট বা প্রজেক্ট রিপোর্ট তোমরা বানাবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। তো অ্যাট ফার্স্ট আমি ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বলে লিখলাম গুগলে। এখানে যে আমাদের ওয়েবসাইটটি রয়েছে ওয়েবসাইটটিতে ক্লিক করলাম। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের ঠিক একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে তোমরা দেখতে পাবে অ্যাপ্লাই অনলাইন লেখা রয়েছে, তার ঠিক নিচেই রয়েছে মডেল বা স্কিম এমন কিছু লেখা রয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। এখানে লেখা রয়েছে মডেল স্কিম ডিপিআর। তো এখানে ক্লিক করলাম, করার পর এখানে প্রত্যেক বিজনেসের জন্য আলাদা আলাদা এস্টিমেট রেডি করা রয়েছে, যেখানে কিচ্ছু না, শুধু তোমাদের নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং বিজনেসের নাম ইনপুট করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। তো এক্সাম্পল হিসেবে আমি একটা ডাউনলোড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রির রয়েছে, ফুড প্রোডাক্টস রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা এস্টিমেট রেডি করা রয়েছে, হ্যান্ডিক্রাফটস রয়েছে। এখান থেকে আমি একটিকে ডাউনলোড করে সেটি কিভাবে তোমরা এডিট করে নেবে বা ওয়ার্ড ফাইলে কীভাবে সমস্তটাই দেখিয়ে দেবো। তো আমি একটি ডাউনলোড করে নিচ্ছি। এক্সাম্পল হিসেবে আমি সাইবার ক্যাপটাই ডাউনলোড করেছি 3,13,900। তো এখান থেকে আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম, করার পর আমার কম্পিউটারে সেভ হয়ে যাবে। তো আমি আমার ডেস্কটপেই সেভ করব। এরপরেই আমি ওয়ার্ড ফাইলটা ওপেন করে নিলাম। নেওয়ার পর স্কিম অন সাইবার ক্যাপ আন্ডার এখানে নেম অফ এন্টারপ্রেনার রয়েছে, ঠিক আছে, মানে যে ব্যক্তি আবেদন করছে তার নাম। তারপর রয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ মোবাইল নাম্বার। তারপর লোকেশান অফ ইউনিট মানে যে বিজনেসটা হচ্ছে সেটার লোকেশানটা কোথায়। তো এইগুলো তোমাদেরকে শুধুমাত্র এডিট করতে হবে, আর তেমন কিছু এডিট করা নেই। টোটাল ক্যালকুলেশান সব কিছুই এখানে রয়েছে। আরও একটি আমি ফর এক্সাম্পল হিসাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ জেরক্স অ্যান্ড ল্যামিনেশন 2 লাখ সামথিং কিছু রয়েছে। তো আমি এটিকে ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর আমি ওয়ার্ডে আবার চলে গেলাম। ওয়ার্ড ফাইল ডিরেক্টলি এখান থেকে ওপেন হয়ে যাবে। তারপর আমি এটিকে এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ইউনিট, তারপরে রয়েছে নেম অফ অ্যাড্রেস অফ এন্টারপ্রেনার, মানে ইউনিট বলতে যে ব্যবসার নামটা হবে, ইউনিট মানে ব্যবসার নাম। তো এখানে তোমরা চেঞ্জ করে বিজনেসও করে নিতে পারো, সেটা অসুবিধা নেই। তো ব্যবসার অ্যাড্রেস মানে যে জায়গাতে দোকান রয়েছে এবং ব্যবসার নামটি লিখতে হবে। অফ দ্য এন্টারপ্রেনার মানে যে অ্যাপ্লাই করছে বিজনেসম্যান। তো এটা শুধু জাস্ট চেঞ্জ করলেই হয়ে যাবে, আর কিছু চেঞ্জ করার দরকার নেই। তো এই হলো এস্টিমেট, একদম হবে না। আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো সলিউশন করে দেওয়ার। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো, কেননা অনেকেই রয়েছে এরকম এস্টিমেট বানাতে পারছে না বা কোনো রকম প্রবলেম পড়ে যাচ্ছে। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই মডেল স্কিম ডিপিআর যেখানে লেখা রয়েছে এইখানে ক্লিক করে তোমরা একটা ডাউনলোড করে নেবে, যে এস্টিমেট তোমাদের প্রয়োজন পড়বে, তারপরেই তোমরা চেঞ্জ করে নিতে পারবে। তো থ্যাংক ইউ।